এই মুভির যে নায়ক সে একজন কন্ট্রাক্ট কিলার, আর সে অনুযায়ী এই মুভিটির নামও রাখা হয়েছে দ্য কিলার। শুধু তাই না, মুভির নায়কের নামও কিলার। সে এখন বসে আছে এক পুরাতন পরিত্যক্ত ওয়্যারহাউসের নিস্তব্ধ অন্ধকারে, একটা চেয়ার স্থির হয়ে। কারণ তার উদ্দেশ্য একটাই, তার টার্গেটকে শেষ করা। দিনের পর দিন সে জানালার ফাঁক দিয়ে নজর রাখছে সামনে থাকা বাড়িটার দিকে। আর এভাবে কেটে গিয়েছে পুরো 5 দিন, কিন্তু টার্গেটের এক পলক দেখাও সে এখনও পায়নি। তাই বাধ্য হয়ে সে বের হয়। সে তার বসকে কল করে, যে তাকে এই কিলিংয়ের দায়িত্ব দিয়েছে। সে পুরো পরিস্থিতি খুলে বলে যে টার্গেটের কোনো দেখা পাচ্ছে না। কিন্তু বস তার উপরে রেগে যায় আর বলে, তুমি এখনও গিয়ে বসে থাকো, যে করেই হোক টার্গেটকে শেষ করতে হবে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যার ফলে সেই কিলার আবারও তার মিশনের দিকে রাজি হয়। সে ফেরার পথে কিছুক্ষণ বসে থাকে টার্গেটের বাড়ির সামনে। গার্ডদের চলাফেরা, আশেপাশের মানুষ, ডেইলি রুটিন সব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে। আর সব দেখে আবার ফিরে যায় নিজের হাইডিং স্পটে। গান সেট করে, চোখ আটকে রাখে জানালায়, টার্গেটের অপেক্ষায়। এভাবে পুরা দিন কেটে যায়। রাতে দাঁত ব্রাশ করে সে আবার শুয়ে পড়ে, কিন্তু ঘুমিয়েও সে পুরোপুরি ঘুমে থাকে না। কারণ তার ঘড়িতে প্রতি 10 মিনিট পর পর অ্যালার্ম সেট করা। সে প্রতি 10 মিনিট পর পর উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ায় আর চেক করে। ঠিক তখনই হঠাৎ একটা শব্দ। সে দেখে টার্গেট তার সামনের ঘরেই ঢুকেছে। তার সঙ্গে রয়েছে একটি ডান্সার। 1 সেকেন্ডও নষ্ট করে না, কিলার বন্দুক তোলে, নিশানা স্থির করে। অন্যদিকে সেই লোক মদের নেশায় ডান্সার মেয়েটাকে নাচতে বলে। সোফায় বসার আগ মুহূর্তে কিলার সিদ্ধান্ত নেয় এটাই সুযোগ, সে গুলি করবে। সে গুলিও করে, কিন্তু তার ভাগ্য ছিল খারাপ। হঠাৎ সেই ডান্সার মেয়েটা সামনে চলে আসে, যার ফলে গুলি লাগে সেই মেয়ের গায়ে। সেই মুহূর্তেই সেই মেয়েটি লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। কিলার আবারও গুলি চালায়, কিন্তু তার আগেই গার্ডরা জানালা বন্ধ করে দেয়, যার ফলে এবারের নিশানাও ব্যর্থ হয়, সাথে মিশনও ছুটে যায়। 1 সেকেন্ডও দেরি না করে সে বন্দুক ব্যাগে ঢোকায়। পুরো জায়গা নিখুঁতভাবে পরিষ্কার করে, যাতে একটা চিহ্নও না থাকে। তারপর সেখান থেকে পালায়। ইলেকট্রিক বাইকে চড়ে সে ছুটতে থাকে। পুলিশকে হকচকিয়ে দেওয়ার জন্য রাস্তায় কিছু জিনিস ফেলে দেয়। কিছু দূর গিয়ে স্কুটারটাও ফেলে দেয়। বাকি পথ হাঁটতে শুরু করে। হেলমেটটাও নদীতে ফেলে দেয়। একটা দোকানে ঢুকে বাথরুমে যায়। মুখ ভালোভাবে ধোয়, দাড়ি শেভ করে ফেলে এবং কাপড় চেঞ্জ করে ফেলে। বাথরুমটাও ভালো মতো পরিষ্কার করে, যাতে কেউ কিচ্ছু না বুঝতে পারে। এরপর গাড়ি ডাকে এবং সোজা এয়ারপোর্টে। সেখানে পৌঁছেই বন্দুকটা ফেলে দেয় ডাস্টবিনে। টিকিটের লাইনে দাঁড়ায়। হঠাৎ তার চোখ পড়ে একটা পুলিশ কুকুরের দিকে। কুকুরটা সোজা তাকিয়ে আছে তার দিকেই, যেন কিছু একটা ধরতে পেরেছে। সে ভয় পেয়ে যায়। সে আবার বাথরুমে দৌড়ায় নিজেকে পরিষ্কার করার জন্য। ফিরে এসে লাইনে দাঁড়ায়। ফেলিক্স নামের এক ভুয়া পরিচয়ে তার টিকিট কাটে। তবে প্লেনে বসতেই বসের ফোন আসে। সে তাকে গালাগালি করতে শুরু করে, কারণ সে মিশন নষ্ট করে ফেলেছে। তবে এতে সেও প্রচণ্ড রেগে যায়, কারণ জানে সে কতটা কষ্ট করেছে। এমনি এমনি মিশন নষ্ট হয়নি। সে রাগে ফোন ভেঙে ফেলে। তবে প্লেনের ভেতরেই সে খেয়াল করে একজন লোক তার উপরে নজর রেখেছে। সে নেমে আরেকটা টিকিট কাটে এবং আরেকটা প্লেনে উঠে পড়ে, কিন্তু দেখে সেই লোক সেখানেও চলে এসেছে। তাই সে প্লেন কয়েকদিনের জন্য বাতিল করে আরেকটি হোটেলে গিয়ে ওঠে। সে ভালো মতো দরজায় ট্র্যাপ সেট করে ফেলে আর এক হাতে ছুরি নিয়ে সারা রাত অপেক্ষা করতে থাকে। কিন্তু ভাগ্য ভালো, কেউ আসে না। পরদিন সে প্লেনে উঠে নিজের দেশ ডমিনিকান রিপাবলিকে ফিরে আসে। বাড়ির গেটে পৌঁছেই সে দেখতে পায় কয়েকজনের জুতার ছাপ আর বেশ কয়েকটা পোড়া সিগারেট। সে বুঝতে পারে এখানে ঝামেলা আছে। তাই সে দৌড়ে বন্দুক হাতে ভেতরে ঢোকে। আর ঢোকেই দেখতে পায় চারিদিকে রক্তের দাগ। সে বুঝে যায় কেউ এখানে ঢুকেছিল এবং তার গার্লফ্রেন্ডের উপরে হামলা করেছে। সে সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ডকে কল করে। জানতে পারে সে গুরুতর আহত এবং এখন সে হসপিটালে রয়েছে। সে দ্রুত হসপিটালে পৌঁছে যায় আর গিয়ে দেখতে পায় তার গার্লফ্রেন্ড এখনও সেন্সলেস। তার ভাই জানায় 2 জন কিলার এসেছিল, একজন পুরুষ এবং আরেকজন মহিলা। আসল টার্গেট ছিল সে নিজেই, কিন্তু তাকে না পেয়ে তার গার্লফ্রেন্ডের উপরে হামলা করে। কিন্তু তার গার্লফ্রেন্ড প্রাণে বেঁচে গিয়েছে, তার কারণ তার গার্লফ্রেন্ড লড়াই করেছিল এবং একজনকে মোটামুটি আহতও করে ফেলেছিল। আর সবথেকে বড় বিষয়, তার গার্লফ্রেন্ড দেখতে পেরেছিল যখন সেই 2 জন পালিয়ে যায়, তখন তারা একটি সবুজ গাড়ি ব্যবহার করেছিল। সব কথা শোনার পর কিলার সিদ্ধান্ত নেয়
সে সারা রাত তার গার্লফ্রেন্ডের পাশেই থাকবে। কিছুক্ষণ পর তার গার্লফ্রেন্ডের যখন জ্ঞান ফেরে তখন সে বলে সেই দুইজন তাকে নির্মমভাবে টর্চার করতে শুরু করে। তারা জানতে চাচ্ছিল তার বয়ফ্রেন্ডের ব্যাপারে সব কিছু, কিন্তু সে কিচ্ছু বলেনি। এই দৃশ্য দেখে কিলারের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ে। সে ঠিক করে ফেলে সে এর বদলা নেবেই। সেই রাতেই সে নিজের বাড়িতে ফিরে যায়। মাটির নিচে পুঁতে রাখা নিজের পুরাতন অস্ত্রের বক্স বের করে আনে। পরদিন গাড়ি নিয়ে শহরের রাস্তায় নামে। সে সবুজ ছাদওয়ালা ট্যাক্সি খুঁজতে শুরু করে, কারণ এরকম ট্যাক্সি খুবই কম পাওয়া যায়। কিন্তু তার কোনো হদিশ পায় না। তারপরেও সে হাল ছাড়ে না। সে নতুন প্ল্যান করে। রাত নামতেই সে পৌঁছে যায় ট্যাক্সি কোম্পানির অফিসে। ম্যানেজারকে হোস্টেস বানায় আর কম্পিউটারে লগ ইন করে খুঁজে বের করে সেই ড্রাইভারকে, যে সেই গাড়ি চালায়, যে ওই দুই কিলারকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে গিয়েছিল। ড্রাইভারের সব তথ্য হাতে নিয়েই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরদিন ট্যাক্সি স্টেশনের বাইরে সে অপেক্ষা করতে থাকে। ড্রাইভারের শিফট শুরু হতেই সে নিঃশব্দে পিছু নেয়। কিছুক্ষণ পর সে যাত্রী সেজে ওই ট্যাক্সিতেই ওঠে। ড্রাইভার জানতেও পারে না যে তার পেছনে বসে রয়েছে এক ঠান্ডা মাথার কিলার। ড্রাইভার নিশ্চিন্তে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ পেছনে তাকাতেই তার চোখ পড়ে কিলারের বন্দুকের উপর। সে ভয় পেয়ে যায়। তার প্রথমে মনে হয় সে নিশ্চয়ই কোনো ছিনতাইকারী, তাই ভয়ে ভয়ে সে তার ওয়ালেট বের করে দেয়। কিন্তু কিলারের দরকার ছিল না টাকা। সে বন্দুক সোজা ড্রাইভারের মাথায় ঠেকিয়ে বলে, ওই দুই কিলারকে কোথায় নামিয়েছিলি? জীবন বাঁচাতে ড্রাইভার সবকিছু বলতে শুরু করে। সে বলে ওদেরকে সে এক প্রাইভেট এয়ারপোর্ট থেকে তুলেছিল, তারপর একটা বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল। পরে ওরা ফিরে এলে দেখে একজন বেশ জখম। ভয়ে সে কোনো প্রশ্ন করে না, ওদের আবার এয়ারপোর্টেই নামিয়ে দেয়। আরও বলে বাড়ি থেকে বেরোনোর সময় ওদের একজনের পায়ে ছিল অনেক ডিপ একটি ক্ষত। ড্রাইভারের ধারণা হয়েছিল এরা নিশ্চয়ই বড়লোক বা প্রভাবশালী মানুষ। এখন ড্রাইভার কান্নাকাটি করে তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। কিলার তখন বলে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে। ড্রাইভার রাজি হয়। সে বলে সে সব করবে, তবে তাকে যেন না মারে। কিন্তু ঠিক তখনই গুলির শব্দ এবং ড্রাইভার লুটিয়ে পড়ে। কিলার নিঃশব্দে গাড়ি ছেড়ে চলে যায়। এরপর সে আরেকটা নতুন ভুয়া পরিচয় তৈরি করে। প্লেনে টিকিট কাটে, সোজা পৌঁছে যায় নিউ অরলিন্সে। এখন তার একটাই লক্ষ্য, ওই দুইজনকে খুঁজে বের করবে যারা তার গার্লফ্রেন্ডকে মেরেছে। নিউ অরলিন্স পৌঁছেই সে একটি গাড়ি ভাড়া করে আর পৌঁছে যায় নিজের পুরাতন একটি গোপন স্টোরেজে। সেখান থেকে কিছু অস্ত্র আর নতুন আইডেন্টিফিকেশন কার্ড নেয়। ধরা পড়ার ঝুঁকি কমাতে গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করে ফেলে। এরপর সে সোজা ঢুকে পড়ে একটা ক্লিনিং কোম্পানিতে আর সেখানে ক্লিনারের কাজ নেয়। রেজিস্ট্রেশনের পর ক্লিনিংয়ের সামগ্রী নিয়ে সে সোজা রওনা দেয় নিজের পুরাতন বসের কোম্পানির বিল্ডিংয়ের দিকে। তার বিশ্বাস ছিল একজন ক্লিনারই এই কাজের জন্য সবথেকে উপযুক্ত। বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে সে বুঝতে পারে ভেতরে ঢুকতে হলে গেট পাস লাগবে। সে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই একটা ডেলিভারি ট্রাক আসে। তার মাথায় আসে একটি আইডিয়া। সে ভারী কিছু জিনিস নিয়ে গেটের দিকে এগিয়ে যায় আর বোঝায় তার অনেক কষ্ট হচ্ছে, যার ফলে ডেলিভারির বয়টা এগিয়ে এসে সে নিজের পাস ব্যবহার করেই গেট খুলে দেয়। এমনকি লিফটে উঠতেও সাহায্য করে। ভেতরে ঢুকেই কিলার তার অভিনয় চালিয়ে যায়। ডেলিভারি লোকটা চলে যেতেই সে বন্দুক বের করে, সোজা ঢুকে পড়ে তার বসের অফিসে, যে তাকে কাজ দিত। সেক্রেটারিকে বন্দুক ঠেকিয়ে বাধ্য করে বসকে বাঁধতে। এরপর কিলার গর্জে ওঠে, ওই দুই কিলার সম্পর্কে এখন সব বল। বস ভয়ে কাঁপতে থাকে, কান্নাকাটি করে বলে তার নাকি এতে কোনো হাত নেই। সে বলে যে ক্লায়েন্ট কাজ দিয়েছিল সে রেগে গিয়েছিল কারণ তার মিশন শেষ হয়নি। সম্ভবত সেই ক্লায়েন্টই তাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। তাকে না পেয়ে তারা হামলা করেছে তার গার্লফ্রেন্ডের উপর। বস আরও বলে এই শহরে ফিরে এসে সে ভুল করেছে। পরিচয় বদলে কয়েক বছরের জন্য তার গায়েব হয়ে যাওয়া উচিত, না হলে ওই ক্লায়েন্ট তাকে বের করে আবারও মেরে ফেলবে। কিন্তু কিলার কোনো কান দেয় না। সে পাশ থেকে একটা নেইল গান তোলে আর সেটি ল্যাপটপে চালিয়ে ভয় দেখায়। সে গর্জে ওঠে, এবার মুখ না খুললে পরের পেরেকটা তোর মাথায় মারব। কিন্তু অবাক করা বিষয়, সে কোনো মুখ খোলে না। সে বলে আমি যা জানতাম আমি সব বলে দিয়েছি। কিন্তু বসের গলার টোনে সে আরও রেগে যায় এবং এক মুহূর্ত চিন্তাভাবনা না করে নেইল গান তুলে নেয় আর একটা পেরেক সোজা বসের বুকের ভেতর ঢুকিয়ে দেয়। বস যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখন কিলার ফোন বের করে শর্ত রাখে। তাড়াতাড়ি বলে কারা ছিল ওই দুজন যারা আমার বাড়িতে এসেছিল। বললে অ্যাম্বুলেন্স ডাকবো, না বললে এক্ষুনি মরবি। কিন্তু দুর্ভাগ্য,
পুরাতন বস কিছু বলার আগেই সেখানে মারা যায়। কিলারের হাতে কোনো তথ্য এখন আর নেই। হতাশ হয়ে সে ভাবে সেক্রেটারিকেও কি মেরে ফেলা উচিত, কারণ কোনো সাক্ষীকে বাঁচিয়ে রাখা ঠিক না। কিন্তু সেক্রেটারি মোটেও বোকা ছিল না। সে কিলারের চোখের ভাষা বুঝে ফেলে, সঙ্গে সঙ্গে একটা ডিল অফার করে। সে বলে সে জানে তাকে বাঁচানো হবে না, তাই একটা অনুরোধ করে তার লাশ যেন এমন জায়গায় ফেলা হয় যাতে তার পরিবার সহজেই খুঁজে পায়, যাতে লাইফ ইন্স্যুরেন্সের টাকা তার বাচ্চারা পায়। এই ডিলের বদলে সে কিলারকে 2টো নতুন আইডেন্টি দেওয়ার কথাও বলে। তার একটাই শর্ত, মৃত্যুটাকে যেন দুর্ঘটনার মতো দেখায়, তা না হলে সে ইন্স্যুরেন্সের টাকা পাবে না। কিলার রাজি হয়ে যায়। সে সেক্রেটারির বাঁধন খুলে দেয়। এরপর ঠান্ডা মাথায় নিজের বসের লাশ শক্ত করে জড়িয়ে ওই একই কাঁচরার ডিব্বার ভেতর ঢুকিয়ে দেয়। পুরো অফিস নিখুঁতভাবে পরিষ্কার করে। সে সেক্রেটারির পেছনে পেছনে বেরিয়ে আসে, কিন্তু বাড়ির দিকে যেতেই সেক্রেটারির সাহস ভেঙে পড়ে। সে প্রাণ ভিক্ষা চায়। সে বলে সে কাউকে বলবে না, তাকে যাতে ছেড়ে দেয়। কিন্তু কিলারের হৃদয়ে কোনো দয়ামায়া নেই। কিলার অনায়াসে গ্যারেজ খুলে গাড়ি ভেতরে ঢুকিয়ে নেয়। ভেতরে ঢুকেই সেক্রেটারি ভয়ে ভেঙে পড়ে। সে সব উগরে দেয়। ওই 2 কিলারের পরিচয় সে জানে। এমনকি একটি পোস্টকার্ড দেখায় যেখানে লেখা আছে ওই লোকটার নাম, যে কিলারের মৃত্যুর সুপারি দিয়েছিল। এই তথ্য পাওয়ার পর কিলারের আর কোনো দরকার থাকে না। সে নির্মমভাবে মেয়েটার ঘাড় মুচড়ে দেয়, তারপর সিঁড়ি দিয়ে নিচে ঠেলে দেয়, যাতে সবকিছু দুর্ঘটনা বলে মনে হয় আর তার বাচ্চারা ইন্স্যুরেন্সের টাকা পায়। এরপর কিলার যায় নিজের স্টোরেজ ইউনিটে। সেখানে নিজের পুরাতন বসের লাশও আগুনে পুড়িয়ে দেয়। তারপর এক ব্রিজের উপর দাঁড়িয়ে বাকি ছাই বাতাসে উড়িয়ে দেয়, যেন কোনো প্রমাণ এই পৃথিবীতে না থাকে। সেই রাতেই রেন্ট করা ভ্যানটা কোনা কোনা ভালোমতো পরিষ্কার করে ফেলে। ভুয়া লাইসেন্স প্লেট আবারও সরিয়ে ফেলে। পরদিন ভ্যানটা কোম্পানিতে ফিরিয়ে দেয়। এবার তার গন্তব্য ফ্লোরিডা, কারণ সেখানেই রয়েছে ওই 2 কিলার যারা তার গার্লফ্রেন্ডকে মেরেছিল। ফ্লোরিডা পৌঁছে সে ঠান্ডা মাথায় প্ল্যান করে। প্রথমে পুরুষ কিলার, তারপর নারী কিলার। সে শুরু করে একটা বাড়ির রেকি করা। বাইরে কয়েকজন লোক একটা কুকুরের সঙ্গে খেলছিল। হঠাৎ কিলারের চোখ পড়ে একজনের দিকে। লোকটা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সে বুঝতে পারে এটাই সেই লোক। সে সুযোগের অপেক্ষায় থাকে। সন্ধ্যায় যখন গ্রুপটা একটি ক্যাসিনোর দিকে যায়, কিলার তাদের পিছন নেয়। লোকটার নাম ছিল জন। রাত গভীর হলে জন বাড়ি ফেরে। এখনই শুরু হয় প্রতিশোধের আসল খেলা। কিলার ঘরে ঢুকতেই কুকুরটা তাকে দেখে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। কিলার সঙ্গে সঙ্গে ঘুমের ওষুধ মেশানো খাবার দিয়ে কুকুরটাকে সেন্সলেস করে ফেলে। এরপর সে ভেতরে ঢোকে। ঠিক তখনই জন হঠাৎ তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কারণ সে আগেই আইডিয়া করেছিল যে একদিন না একদিন সে আসবে। দুজনের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি, ঘুষি, আঘাত, রক্ত। কিন্তু ধীরে ধীরে কিলার তার উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে। চাপের মুখে জন বন্দুক বের করে। কিলার সঙ্গে সঙ্গে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে। ভেতর থেকে চিৎকার করে বলে, জন, তোর আসল নাম আমি জেনে গিয়েছি। সাহস থাকলে আয়, আমাকে মেরে সব প্রমাণ শেষ কর। জন এগিয়ে আসে। সে জানত এটাই শেষ সুযোগ, কিন্তু কিলার আরও চালাক। সে দরজা ভেদ করে গুলি চালায়, যার ফলে জন সেখানে লুটিয়ে পড়ে। গুলির শব্দে কুকুরটা আবারও জেগে ওঠে। মালিককে বাঁচাতে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে তার মালিক মারা গিয়েছে। আর কিলার এখানে কৌশল করে সেই কুকুরটাকে গ্যারেজে আটকে রাখে। তারপর একটি পেট্রোল বোমা দিয়ে সেই ঘরটা পুড়িয়ে দেয়। ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো বাড়ি জ্বলে ওঠে। এবার বাকি একজনই, টেরেসা। জনের সঙ্গে মিলে যে তার গার্লফ্রেন্ডের উপরে আক্রমণ করেছিল। কিলার নতুন করে আরেকটা ফেক আইডি বানায়। ফ্লাইট ধরে সোজা পৌঁছে যায় এবার নিউ ইয়র্কে। সেখানে নেমে একটা গাড়ি ভাড়া করে। টেরেসার বাড়ির বাইরে ঘাঁটি গাড়ে। সারা দিন সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে। রাতে সে দেখে টেরেসা একজন পুরুষের সঙ্গে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। লোকটা বেরিয়ে যেতেই কিলার নিঃশব্দে রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়ে। তবে টেরেসা তাকে দেখামাত্র চিনে ফেলে। 1 সেকেন্ডেই সে বুঝে গিয়েছিল এই মানুষটা তার মৃত্যুদূত। সব জানার পরও সে দেখায় যে সে ভয় পায়নি, বরং শেষ খাবার হিসাবে সে একটা দামি ড্রিঙ্ক অর্ডার করে। তারপর শান্ত গলায় বলে, তুমি কি তোমার বসকে মেরে ফেলেছ? কিলার শান্ত গলায় বলে, হ্যাঁ। তখন টেরেসা বলে সে যা করেছে সব ক্লায়েন্টের অর্ডারে, এর জন্য সে টাকা পেয়েছে। আর কিলারের গার্লফ্রেন্ডের সঙ্গে তার কোনো ব্যক্তিগত ঝামেলা ছিল না। সে আরও বলে সে আসলে তাকে টর্চার করতে চায়নি,
তার প্ল্যান ছিল শুধু কিলারকেই শেষ করা, কিন্তু যখন তাকে পাওয়া যায়নি তার পার্টনার জন মেয়েটার উপরে নির্যাতন করতে শুরু করে। টেরেসা নাকি তাকে থামানোরও চেষ্টা করেছিল, কিন্তু জন শোনেনি। সব শোনার পরও কিলারের হৃদয়ে এক ফোঁটাও মায়া জাগে না। সে ঠান্ডা গলায় বলে, তুমি যাই বলো, আমি তোমাকে বাঁচতে দেব না। এরপর দুজন একসাথে একটা নির্জন পার্কের দিকে রওনা দেয়। তবে সিঁড়ি থেকে নামতেই টেরেসার পা পিছলে যায়। সে পড়ে যায় আর সাহায্যের জন্য হাত বাড়ায়, কিন্তু কিলার সঙ্গে সঙ্গে গুলি করে তাকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি এটি ছিল টেরেসার একটি চাল। হাত বাড়িয়ে দিলেই সে কিলারের উপরে ছুরি বসিয়ে দিত। এরপর সে পার্ক ছেড়ে বেরিয়ে যায়। শিকাগোর ফ্লাইট ধরে। এখন বাকি শেষ একটাই টার্গেট, ওই ক্লায়েন্ট যে তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল। খোঁজ নিয়ে সে জানতে পারে লোকটা অত্যন্ত ধনী এবং ভয়ঙ্কর শক্তিশালী, মানে তাকে মারা এত সহজ না। কিলার দিনের পর দিন তার বাড়ির উপরে নজর রাখে, প্রতিটা নড়াচড়া সবকিছু মুখস্থ করে নেয়। একদিন লোকটা যখন গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বেরোয়, কিলার সাধারণ পথচারীর ভান করে সুযোগ বুঝে খালি পায়ে গ্যারেজে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে বোঝে ভেতর দিয়ে দরজা লক করা। সে সঙ্গে সঙ্গে লকের ছবি তুলে ইন্টারনেটে খোঁজ নেয় যে কিভাবে এই লক খোলা যায়, আর এটি খোলার জন্য সে একটি ক্লোনিং ডিভাইস অর্ডার করে। এই সময়ের মধ্যে সে ব্যাংকে গিয়ে সকল টাকা জেফারসন নামের একটা ওভারসিজ অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যাতে কোনো ট্রেস না থাকে। এরপর এক লোকাল ডিলারের কাছ থেকে একটি গান কেনে। ডিভাইস হাতে পেয়ে সে সেই ফ্লোরের একটা জিম সেশন বুক করে। সেখানে ক্লায়েন্ট থাকে। সেখান থেকে একটি ক্লিনিং স্টাফের ওয়ার্কার পাস চুরি করে তার ডুপ্লিকেট বানায়। সেই দিনই ফেক কার্ড ব্যবহার করে সে বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সোজা পৌঁছে যায় ক্লায়েন্টের রুমে। অবিশ্বাস্যভাবে লোকটা তাকে চিনতেই পারে না। সে জিজ্ঞেস করে, তুমি কে, এখানে কিভাবে ঢুকলে, আর কি চাও? কিলার ভাবে সে নাটক করছে, তাই সে পকেট থেকে সেই পোস্টকার্ডটা বের করে যেটা সেক্রেটারি দেখিয়েছিল। পোস্টকার্ড দেখা মাত্র লোকটার মুখের রং বদলে যায়। সব মনে পড়ে যায়। সে বুঝে যায় এই সেই কিলার যে তার প্রথম টার্গেটকে মারতে পারেনি। ভয়ে ভয়ে সে বলে, এতে আমার কোনো হাত নেই। যখন মিশন ফেল হয়েছিল সে ভেবেছিল এটা শুধু একটা ভুল, কিন্তু কিলারের বস তাকে উস্কে দিয়েছিল। সে বলে এই ভুলের জন্য তার শাস্তি পাওয়া উচিত। তুমি আমাকে আরও $15,000 দাও, আমি ওই কিলারকে সরিয়ে দেব। এই মুহূর্তে সব পরিষ্কার হয়ে যায়। এই পুরো খেলা খেলেছিল তার বস নিজেই। বসের রাগ ছিল তার শেখানো কিলার কিভাবে ভুল করল, আর ভয় ছিল কিলার বেঁচে থাকলে সে হয়তো ফেঁসে যেতে পারে। ক্লায়েন্ট কান্নায় ভেঙে পড়ে, বলে, আমি কিলার পাঠাইনি, তোমার বস আমাকে বাধ্য করেছিল। কিলার তার কথায় বিশ্বাস করে। যাওয়ার আগে সে তাকে হুঁশিয়ারি দেয় তার পরিচয় কখনো কারো সামনে যাতে না আসে। বস আর ঘাতকদের মৃত্যু দেখে ভয়ে ক্লায়েন্ট মাথা নেড়ে রাজি হয়। এরপর কিলার ফিরে যায় নিজের দেশ ডমিনিকান রিপাবলিকে। সেখানে পৌঁছে দেখে তার গার্লফ্রেন্ড এখন অনেকটা সুস্থ। তারা একসঙ্গে শান্তিতে টাইম পাস করতে থাকে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।